হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমরা সবাই খুব ভালো আছি। আর দিওয়ালি তো খুব ভালোভাবেই আমরা এনজয় করলাম, তোমরাও আশা করি খুব ভালোভাবে এনজয় করেছো, কাটিয়েছো আর কি পরিবারের সাথে। যাই হোক, এখন আমরা মন্দির চলে এসেছি। আর আজকে এখানে খিচুড়ি খাওয়ানো হয়, তার আগে পুজো হবে, অঞ্জলি দেব। আমরা দুজনেই অঞ্জলি দেব, দুজনেই উপোস করে আছি। তো আজকে আমি লাল পাড় সাদা শাড়ি পরেছি, আর আশিসও পাঞ্জাবি পরেছে দুর্গাপুজোর। তো আমাদের অনেকটা মিল আছে আজকে, মানে গেট আপটাতে। আর তোজো আজকে খুব এনজয় করেছে, আমরাও খুব ভালো এনজয় করেছি। তো এখন পুজো শুরু হয়ে গেছে, আর এদিকে আমরা অঞ্জলি দেওয়ার জন্য সবাই এক জায়গায় বসেছি। আর এখানে যতজনকে দেখছো বেশিরভাগই হচ্ছে এই কমিটির মেম্বার বেশি আছে। আর এখন আশিসও মেম্বার, তাই জন্য মন্দিরে যা কিছু ছোটোখাটো জিনিসে ও থাকে, মানে দায়িত্ব নেয়। এবছর যেমন চাঁদা নেওয়া থেকে শুরু করে খিচুড়িতে কি হচ্ছে না হচ্ছে, মানে খিচুড়ি রান্নাতে। তো এখন যেমন খিচুড়ি রান্না চলছে, সেদিকেই দেখাশোনাটা করছে ও মাঝে মাঝে গিয়ে। আবার ইভিনিং শিফট যেহেতু ডিউটি, ওকে তাড়াতাড়ি যেতে হবে, সেই জন্য ও একটা তাড়াহুড়ো তো ওর আছেই। তো এইদিকে অঞ্জলির টাইম হয়ে গেল, এখন আমরা অঞ্জলি দেব। তার আগে একটু ফটোশ্যুট করেছি, তারপর আমরা অঞ্জলি দিচ্ছি। এবার একসাথে দাঁড়িয়ে অঞ্জলি হয়নি, কারণ এখানে আবার ছেলে মেয়ে আলাদা আলাদা দাঁড়াতে হয়, তাই জন্য একটু একা একা লাগছে। যাই হোক, অঞ্জলিটা দেওয়ার পর আমরা শান্তি জল নেব, আরতি নেব, তারপর খিচুড়ি খেতে যাব। তবে এখন নয়, আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে তোজোর জন্য রান্না করতে হবে, কারণ এখানের খিচুড়ি ও তো খেতে পারবে না। আর এখানে দেখো নাচ কাকে বলে। তো এখানে বয়সের কোনো মানে বাধ্যবাধকতা নেই যে কম বয়সীরাই ডান্স করতে পারে, এখানে সবাই ডান্স করতে পারে। তো এই জন্যই এই পুজোতে আমার খুব ভালো লাগে, কালী পুজোতে সবাই খুব এনজয় করে। তো সেই জন্য আমার এখানে থাকতেই বেশি ভালো লাগে। অন্যবারে মানে গতবারে যেমন আমি ছিলাম না, তো খুব মিস করছিলাম। কিন্তু এত লোকের মাঝে ডান্স করার কিন্তু অনেক সাহস লাগে। তো তাই জন্য কাকিমাকে অনেক আমরা অ্যাপ্রিসিয়েটও করেছি ডান্স করার জন্য। সবাই বসলাম, আর এখন সব বাচ্চারা নিজেরা নিজেদের মতো খেলছে। আর তোজো খুব এনজয় করছে ওদের সাথে, সানভিও চলে এসছে, সানভি খেলছে। তো সেই কারণে তোজো খুব এনজয় করছে এখানে। सबको पकड़ लिया, अब थोड़ा रेस्ट ले लो, उसके बाद थोड़ा रेस्ट ले लो। এখন পুজো শেষ হয়ে গেছে, এখন যে সময়টা সেটা সত্যি খুবই স্পেশাল সবার জন্য, আমাদের মেয়েদের জন্য, বিশেষ করে সমস্ত আয়স্ত্রী মেয়েদের জন্য। যে এই সিঁদুর খেলা পর্বটা, এটা আমাদের সব পুজোতেই শেষে কিন্তু হয়, আর এটার জন্য সবাই ওয়েট করে বলতে পারো। তো সেই জন্য এটার জন্য অনেকেই বলে যে ভাগ্যবতী হতে হয়। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছে বা আশীর্বাদে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর এই রকম দিনগুলো সবাই যেন এনজয় করতে পারি, এটাই ঠাকুরের কাছে কামনা করি। তো চলো এবার আমরা চলে যাই, এখানে কাউন্টারে প্রসাদ বিতরণী হচ্ছে। তো সেখানে সব যারা বড় মাথা বলতে পারো তারা সব আছে, তো তাদেরকে একটু নিলাম। আর এদিকে পুরোহিত মশাই চা খাচ্ছেন, কারণ এতক্ষণ ধরে পুজো করেছেন, কাল থেকে উপোস, তারপর আজকে খিচুড়ি খাবেন। আর এদিকে খিচুড়ি রেডি। তো এখানে খিচুড়ি সমস্ত সব কিছু সবজি টবজি দিয়ে খিচুড়ি করা হয়। আমাদের ওখানে যেমন আলাদা করে সমস্ত কিছু করা হয়, তরকারি আলাদা, তারপর পায়েস আলাদা, এখানে একসাথেই হয়। তো আমিও চা নিয়ে নিলাম, চাটা কিন্তু দারুণ হয়েছিল। তো এই ফাঁকে তোজো কি ছাড়বে, তোজো তো জানোই তোমরা, ও চা খেতে কত পছন্দ করে। আর এখানে একটু পুরোহিত মশাইয়ের সাথে আমি একটু গল্প করে নিলাম। আপনি কোথা থেকে আসছেন ঠাকুর মশাই? হ্যাঁ, পুরুলিয়া। পুরুলিয়া কোথায়? পুলিশ লাইনে। আচ্ছা, আমার তো শ্বশুর বাড়ি এমনি আনাড়া, আর রঘুনাথপুরে বাপের বাড়ি। জেলকা না ঝালদা? ছড়ার পাশে। আচ্ছা, ছড়া তো আমরা মানে যাওয়া আসা আছে ওইটা। এখানে সব বড়দের জন্য চা করা হচ্ছে, তোজো সেই ফাঁকে চা নিয়ে নিয়েছে।
আর ও চায়ে কখনো না করে না, তবে এই সেই চা নয়, শুধুমাত্র দুধ চা হলেই সে খাবে, আর কফি হলে বিশেষ করে খায়। তো ওর বাবা তাই বলছে যে আমার শ্বশুরমশাই যিনি, উনিও চা খেতে খুব পছন্দ করতেন, তো ওনার মতোই আর কি তোজো অনেকটা পেয়েছে আর কি। আর এখানে ওরা বসে বসে একটা বেশ সুন্দর খেলা খেলছে, গেম খেলছে। তো এটা আন্দাজে তোমাকে বলতে হবে যে কোথায় কোন হাতে জিনিসটা আছে। তো লাকিলি মানে জানি না অদ্ভুত রকমভাবে আজকে তোজো যেটাতেই আছে সেটাই যেন অটোমেটিকও ধরে ফেলছে যে ওই হাতেই আছে। তো মানে একটা অবাক হয়ে যাচ্ছি আমরা সবাই, আমরা কেউই সেইভাবে পাচ্ছি না, হয়তো একবার পাচ্ছি তো বারবার কিন্তু হচ্ছে না, কিন্তু তোজো দেখছি যতবারই ওকে এই অপশন দেওয়া হচ্ছে যে কোন হাতে আমার এই পাতাটা আছে, ও কিন্তু প্রতিবার জিতে যাচ্ছে। দেখো একদম ওইটাই যে হাতে আছে, জানি না ও আন্দাজে করছে নাকি কিভাবে করছে, আমি মানে বুঝতেই পারছি না, অথচ ও বারবার উইন হচ্ছে। যাই হোক, খুব এনজয় করছি আমরা। আর এখন আমি বাড়ি চলে এলাম। তো তোজো যে আজকে যে গেমটা খেললো সেটা দেখে তোমাদের কি মনে হয়? তোজো কি আন্দাজে করছে নাকি কিছু আইডিয়া লাগাচ্ছে জানি না, কিন্তু মানে যাই ও যে হাতটাই ধরছে সেটাতেই থাকছে হাতের মধ্যে পাতাটা। তো সেইটা দেখে আমাদের একটু অবাকই হচ্ছি যে কি করে ও বুঝে যাচ্ছে। তো চলো এখন ওর জন্য আমি ডালিয়াটা করে নিচ্ছি সবজি দিয়ে, আর যখন আমি মন্দির যাব ওটা নিয়ে যাব। আর এদিকে সারাদিন উপোস করেছিলাম, তাই জন্য একটা প্রসাদের হিসাবে যে লাড্ডুটা পেয়েছিলাম সেটাই আমি খেয়ে নিচ্ছি। আশিসকেও দিয়েছিলাম, জল খেয়ে নিয়েছে ও রেডি হয়ে ও মন্দির চলে গেছে, খিচুড়ি খেয়ে নেবে তাড়াতাড়ি, তারপরে ও অফিস চলে যাবে। তো বিনোদ ভাইও আছে, বিনোদ ভাইও একসাথেই যাবে। আর এদিকে আমার ডালিয়া আর ফুলকপি হয়ে গেছে, আমি সেটা নিয়ে চলে এলাম মন্দিরে। এখন সবার খিচুড়ি খাওয়া চলছে, এখন 3টে বাজে বেলা। তো আমরাও বসে পড়ি এবার, আর এই কজন যারা আছি তারা একসাথেই আমরা বসলাম, আর আরও অনেকে আছে, আরও পাশের বাড়ি বৌদি সবাই আছে। তো সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। আমরা এই দিনটার জন্য ওয়েট করি, যদিও এবারে খিচুড়িটা প্রচণ্ড রকম ঝাল হয়েছিল, তবুও সেই ঝালটাই আমরা খুব এনজয় করেছি, গরমও ছিল ঝালও ছিল। যাই হোক, আজকের দিনটা খুব এনজয় করলাম। আজকের মতো এইটুকুই, সকলকে টাটা, বাই বাই।